নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। 3 বলে 3 ছক্কার পর অস্ত্রের ঘায়ে জখম ব্যাটার, চিকিৎসা চলছে মুর্শিদাবাদের হাসপাতালে। চাবুক দিয়ে নিজেকে পরপর আঘাত, তারপরই 48 দিনের অনশন শুরু করলেন বিজেপি নেতা। 16 বছরের ছাত্রকে যৌন হেনস্থা 19 প্রেমিকার, বিভিন্ন হোটেলে থাকা 24 দিন পর উদ্ধার, ধৃত তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অংশগ্রহণকারী দুটি দলের খেলা বেশ জমে উঠেছিল, কিন্তু একটি ওভারে গিয়ে শুরু হয় অশান্তি। এক বোলারের পরপর 3 বলে 3 ছক্কা হাকান তাসিম শেখ নামে এক ব্যাটার। শুরু হয় মারামারি। শীতের দিন, জমিয়ে ক্রিকেট খেলা হচ্ছিল, কিন্তু আচমকা ছন্দপতন, ব্যাটবল ছেড়ে দুই দল শুরু করল হাতাহাতি। সেই গণ্ডগোলের জেরে হাসপাতালে ভর্তি করাতে হলো এক খেলোয়াড়কে। হলো থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার শাসপাড়া নামুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণকারী দুটি দলের খেলা বেশ জমে উঠেছিল, কিন্তু একটি ওভারে গিয়ে শুরু হয় অশান্তি। এক বোলারের পরপর 3 বলে 3 ছক্কা হাকান তাসিম শেখ নামে এক ব্যাটার। তখন তাকে স্লেজিং করেন বোলার এবং সঙ্গীরা। সেখান থেকে শুরু গণ্ডগোলের, কথা কাটাকাটি এবং ঝগড়ার রেশ গড়ায় শুক্রবার পর্যন্ত। অভিযোগ, শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন 3 বলে 3 ছক্কা হাঁকানো সেই ব্যাটার। হঠাৎ তাকে ঘিরে ধরেন কয়েকজন। সামান্য কথা কাটাকাটির মধ্যে শুরু হয় মারামারি। তখন তাসিমের ওপর ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন চড়াও হন বলে অভিযোগ। তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনেরও হুমকি দেওয়া হয়। মারধর করে যুবককে রাস্তায় ফেলে পালানো অভিযুক্তেরা। অস্ত্রের কোপে গুরুতর জখম তাসিমকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় কান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জখম যুবকের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তামিলনাড়ু রাজ্য বিজেপি সরকারের বিরুদ্ধে এক কর্মসূচির ঘোষণা করেছে। নিজেকে চাবুক দিয়ে আঘাত করে সেই কর্মসূচির সূচনা করেন ওই বিজেপি নেতা। পরনে সবুজ রঙের লুঙ্গি, মুন্ডু, খালি গা, হাতে একটা চাবুক। সেই চাবুক দিয়ে নিজের গায়ে পরপর আঘাত করছেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। এমনই ভিডিও শুক্রবার সকাল থেকে সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্নামালাই পরপর 6 বার নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করছেন। সপ্তমবার নিজেকে আঘাত করার জন্য চাবুক তুলতেই এক সমর্থক এসে তা ধরে ফেলেন। পরে নিরস্ত করেন। প্রত্যেকবার চাবুক দিয়ে আঘাত করার সময় স্লোগান উচ্চারণ করতেও দেখা যায় আন্নামালাইকে। কেন এমন কাণ্ড ঘটালেন আন্নামালাই? জানা গিয়েছে, তামিলনাড়ুর ক্ষমতাধীন ডিএমকে সরকারের বিরুদ্ধে এক বড় কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। কর্মসূচির মূল লক্ষ্যই হল 2026 সালে হারানো। সেই কর্মসূচির অংশ হিসাবে অন্নামালাই আগামী 48 দিন অনশন করবেন, সঙ্গে হাঁটবেন খালি পায়েও। সেই কর্মসূচির সূচনা হিসাবেই নিজেকে চাবুক দিয়ে আঘাত করলেন আন্নামালাই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্নামালাই বলেন, যারা আমাদের তামিল সংস্কৃতি বোঝেন, তারা বুঝতে পারবেন নিজেকে চাবুক মারার কারণ। এটা আমাদের সংস্কৃতির অংশ। তারপরই তিনি জানান, তার এই প্রতিবাদ কোনো ব্যক্তিবিশেষ বা জিনিসের বিরুদ্ধে নয়, সারা রাজ্যে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধেই প্রতিবাদ। চলতি সপ্তাহে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। মারধর করা হলো তার পুরুষ বন্ধুকেও। ওই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার পরেই প্রতিবাদে নামে বিজেপি। সেই ঘটনার পরই তামিলনাড়ুর রাজ্য বিজেপি নতুন কর্মসূচির ঘোষণা করে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃত শ্রীকুট্টির সঙ্গে আগে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুগল একত্রবাসও করতেন, তবে মাস কয়েক আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আত্মীয় কিশোরের সঙ্গে সম্পর্ক হয় তরুণীরা। 16 বছরের কিশোরকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নানা জায়গায় ঘুরেছেন। তাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন 19 বছরের এক তরুণী। ধৃত তরুণী নাবালকের দূর সম্পর্কের এক আত্মীয়া। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করিয়েছে পুলিশ। জানা গিয়েছে, কেরলের কোল্লাম জেলার বাসিন্দা 19 বছরের শ্রীকুট্টির সঙ্গে বালিকুন্নমের এক নাবালকের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা জানাজানি হওয়ায় দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তারপরেই ওই কিশোরকে বাড়ি থেকে নিয়ে পালানো শ্রীকুট্টি। গত 1 ডিসেম্বর কিশোরের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। ছাত্রের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে পতনমতিট্টা এলাকায় কিশোরটির খোঁজ পায় পুলিশ। তার সঙ্গে পাওয়া যায় তরুণীকেও। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নাবালক জানিয়েছে, তাকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করেছেন প্রেমিকা। এরপর গ্রেফতার করা হয় তরুণীকে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃত শ্রীকুট্টির সঙ্গে আগে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুগল একত্রবাসও করতেন, তবে মাস কয়েক আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আত্মীয় কিশোরের সঙ্গে সম্পর্ক হয় তরুণীরা। নাবালকের পরিবার একবার 2 জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর বকাঝকা করেন তাদের।
কিন্তু বেশ কিছু দিন পরে আবার তারা মেলেমেশা শুরু করেন। গত 1 ডিসেম্বর কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পালিয়ে যান তরুণী। কেরলের নানা জায়গায় ঘুরেছেন তারা, বিভিন্ন হোটেলে উঠেছেন, অর্থাভাব শুরু হতে কাজেরও সন্ধান করেন তরুণী, কিন্তু কোথাও কাজ পাননি। 25 ডিসেম্বর ওই কিশোর এবং তরুণীরা সন্ধান পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, তাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছেন প্রেমিকা। একবার সে পালিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু পারেনি। শুক্রবার বালিকুন্নমের পুলিশ ধৃত তরুণীকে নিম্ন আদালতে হাজির করায় তার বিরুদ্ধে নাবালককে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে পালানো, যৌন নিপীড়ন সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে।